এই নোংরা নিকৃষ্ট রাজনীতি করার জন্য আপনারা আমাকে বলছেন ইখওয়াতুন। ইখওয়াতুন মানে কি? শত্রু। জান্নাত আগে না বঙ্গভবন আগে? আহলে হতে চাইলে সব দল ছাড়েন। সারা দেশ চলছে এক পথে। কে কটা ভোট পাবে, একটা ভোট বেশি পেল, ও বা তিনি হবে দেশের এমপি, মন্ত্রী, কিসব আমলতা হয়। লাভটা কি? তো জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য বঙ্গভবন, আমার জীবনের লক্ষ্য জান্নাত। পার্থক্য আছে না? জান্নাত আগে না বঙ্গভবন আগে? এক্ষুনি যদি মরে যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবো, এই বিশ্বাস তোমাকে নিয়ে কাজ করতে হবে। কালকে যদি রাজশাহী ফেরাসা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাই ইনশাআল্লাহ আমি জান্নাতে যাবো, এই আকাঙ্ক্ষা নিয়ে আমাকে কাজ করে যেতে হবে। কিসের চীন, কিসের আরব, কিসের ভারত, সবই মুসলমানের। কারণ মুসলমানের জন্যই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, কাফেরের জন্য করেন নাই। কোন কাফের জান্নাতে যাবে না, কোন বেদাতি জান্নাতে ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না। জান্নাতে গেলে শুধুমাত্র হাদিসপন্থী খাঁটি মুত্তাকি পরহেজগার লোকের জান্নাতে যাবে। এত সস্তা। যারা অন্য দল করেন, আহলে হাদিসের ভোট নিয়ে যারা দলবাজি করেন, তারাই এইভাবে এগুলো করেছে। সারা বাংলাদেশ বহু প্রমাণ আছে আমাদের কাছে। জি না, আহলে হাদিস হতে চাইলে সব দল ছাড়েন। কুফরি রাজনীতি আর ইহুদি অর্থনীতি অবশ্যই তওবা করতে হবে। কুফরি রাজনীতি, ফেরকাবন্দির রাজনীতি, দলে দলে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দাও, দেশের মধ্যে পরস্পর খুনখুনি লাগাও, এর নাম নাকি রাজনীতি? আপনি এক দল, আমি এক দল, মিছিল বের করতে দেবে না, গাড়ি ধর্মঘট, রাস্তায় গেলে গুলি, লাঠি, মাথা ফাটানো। এমনি করে এই কয়েকদিনের মধ্যেই 133 জন মরেছে আর প্রায় 300-র মতো আহত হয়েছে, সব পঙ্গু হয়ে গেছে। এর নাম কি রাজনীতি? ভাইয়ে ভাইয়ে মারামারি, এমন যে বড় ভাই ছোট ভাইকে মারে। এমনকি আপনি শুনলে থয় যাবেন, পত্রে পড়ে যাবেন অনেকের বউ তালাক হয়ে গেছে। বউ একদল করে, স্বামী একদল করে, অতএব বউ তালাক। আছেন কোন দেশে? এই নোংরা নিকৃষ্ট রাজনীতি করার জন্য আপনারা আমাকে বলছেন? মুসলমান ভাই ভাই, আল্লাহ কি বলছে? কুল্লু মুসলিমিন, বলেন। আরে মূর্খ নাকি সব? কুল্লু মুসলিম তবে কি? ইখওয়াতুন। ইখওয়াতুন মানে কি? শত্রু। প্রত্যেক মুসলমান ভাই ভাই হবে। এই ভাই ভাইকে ধ্বংস করে এই তন্ত্র মন্ত্র। ভাই ভাই কেউ থাকে না। যারা দুনিয়াবী স্বার্থ দেখে তারা দিনও হারায়, দুনিয়াও হারায়। দিনের কাজ করবেন দিনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়। ঠিক দুনিয়ার জন্য দুনিয়া করবেন, সে দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। আর আখিরাতের জন্য দুনিয়া করবেন, দুনিয়া আখিরাত দুটোই হারাবেন। আর দুনিয়ার জন্য আখিরাত করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মূল কথা হচ্ছে ওয়াতাসামু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ